এখন মানুষ নতুন নতুন হাদিস শুনাইতেছে যে 3 দিন পর্যন্ত কুরবানির ঈদ থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে আজকে ঈদ গেছে, সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদ গেছে ঠিকই, কুরবানির ঈদ, কিন্তু বেশিরভাগ মানুষ আজকে কুরবানি দেয় না। কেন জানেন? কারণ গতকালকে ঘূর্ণিঝড় হয়েছে, একবারে মনে করেন গাছ টাছ ভাঙ্গা কারেন্ট একবারে নাই। এই কারণে ওই যে ফ্রিজ খুলতারে না, এই কারণে মানুষ কুরবানি দেয় না। এখন আমার প্রশ্ন হইলো যে কুরবানি কি মানুষ কারেন্টের লেগে দিছে? যদি কালকে যদি কারেন্ট না আসে, পরশু যদি কারেন্ট না আসে, এখন মানুষ নতুন নতুন হাদিস শুনাইতেছে যে 3 দিন পর্যন্ত কুরবানির ঈদ থাকে। এখন আমার কথা হইলো, আবার অনেকে বলতেছে যে আমি নিয়ত করছি। নিয়ত কি তুমি আগে করছো? আজকে দিয়ে রাস্তা দিয়ে মসজিদ না অনেক একজনে ঝগড়া করতেছে, মানে 2-3 জনে বাঘে কুরবানি দিব, তো একজনে কয় তোমার বাঘেরটা তুমি দিয়া লাও, আমারটা আমি কালকে দিব, আমি নিয়ত করছি কালকে। আমি কি আপনার নিয়ত এত বছর আসিল কি? প্রত্যেক বছর দেখলাম যেদিন ঈদ ওদিনই গরু কাটে। এই বছর অন কারেন্ট নাই, ফ্রিজ খুলতে পারবো না, এই কারণে এই বছর আজকে দিব না। বেশিরভাগ লোক আজকে কুরবানি দেয় না। কেন জানেন? এই ফ্রিজ বন্ধ, এই কারণে। এখন আপনারা কইবেন যে এটা কি আসলে ঠিক হইছে? এই কুরবানি কি কবুল হইব? কবুল করার মালিক হইলো আল্লাহ। আমি জানি না, আবার অনেক সময় বোঝা যায় যে অনেকে কুরবানি নিয়ত করলেই কবুল হয়ে যায়। জানি না, আমার মনে হয় না এটা ঠিক হইব। কারণ কেমনে ঠিক? গরিবের হক তুমি ফ্রিজে রাইখা কুরবানির মাংস কি এতদিন 3 দিনে শেষ করে লাও?